এদিকে পটুয়াখালীতে বিএনপি জামায়াত নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে অন্তত 40 জন আহত হয়েছেন। দুপুরে বাউফলের চন্দ্রদ্বীপ ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানিয়েছে, জামায়াতের নির্বাচনী প্রচারণায় এক ভোটারকে টাকা দেওয়ার অভিযোগ তোলেন বিএনপি প্রার্থীর সমর্থকরা। এ সময় ভিডিও ধারণ করতে গিয়ে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ান তারা। বিকেল পর্যন্ত থেমে থেমে চলে ধাওয়া পাল্টা ধাওয়া। এতে দুপক্ষের অন্তত 40 জন আহত হয়েছেন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। তারা বাধা ফিল করছে এইভাবে, আমরা নাকি টাকা বিতরণ করতে গেছি। আসলে মূলত আমরা টাকা মাকা দিতে গেছি না, আমরা ভাইয়ের জন্য মিছিল নিয়ে ওখানে আমরা মিছিল সুস্থ সুন্দরভাবে মিছিল করতেছিলাম। ওরা আমাদেরকে বাধা দিয়ে। ওরা কারা? বিএনপির নেতাকর্মীরা, ওরা পিছন থেকে অ্যাটাক করছে। এটা বিএনপি করে, এটা ঘর। হ্যাঁ, আমি বলছি আমি বিএনপি করে, আপনার কি বলছে? আমার হাতে মোবাইলটা নিয়ে নিল। মোবাইলটা নিয়ে আমার পিঠ পাশে 3-4টা বাড়ি দিল, মুখ খোলা টানতে টানতে এই রাস্তার উপরে আনলো। তখন আমার এলাকার নিরহ যারা মানুষ, তারা ক্ষিপ্ত হইয়া আমাকে বাঁচাই নিছে।